নাম্বার 2, আমার প্রিয় ভাইরা, প্রচুর পরিমাণে নফল ইবাদত করতে হবে। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আমার বন্ধুর সাথে দুশমনি করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহর বন্ধু কেমনে হওয়া যাবে? আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার এত কাছে আসে, বান্দা আমার এত নিকটে চলে আসে, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি বান্দার কান হয়ে যায় যে কান দিয়ে বান্দা শুনে, ও বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, আমি বান্দার চোখ হই যে চোখ দিয়ে বান্দা দেখে, ও ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যাই যে হাত দিয়ে বান্দা ধরে, ও রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যায় যে পা দিয়ে বান্দা চলে, ওয়ালা ইন সালানি লা উতিয়ান্নাহু, বান্দা যা চায় আমার কাছে আমি তাই তারা দিয়ে দিই, ওয়ালা ইন ইস্তিআযানি লা উইযান্নাহু, আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে আশ্রয় দিই। তাহলে এই হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 6502, হাদিস বলতেছে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে রবের কাছে যাওয়া যায়, রবের নৈকট্য অর্জন করা যায়।